আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মানুষ এত পাষাণ হৃদয়ের হতে পারে তা আগে কখনো জানা ছিল না। বলছিলাম সম্প্রতি মিডফিল্ডের সামনে ঘটে যাওয়া সেই ভাইরাল ভিডিওটির কথা। গত 9 তারিখে মিডফিল্ডের সামনে ঘটে যাওয়া সেই ভাইরাল ভিডিওটা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে থাকেন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আশা করি সকলেই দেখেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এদেশের প্রশাসন কী করে, এদেশের সরকার কোথায়, এদেশের সাংবাদিকেরা কী করে, এদের কাজ কী? আজ 48 ঘন্টা হয়ে গিয়েছে একটা ঘটনার পর, অথচ 48 ঘন্টার ঘটে যাওয়ার পরে, 48 ঘন্টা হয়ে যাওয়ার পরে যখন এটা সোশ্যাল মিডিয়াতে তুমুল সমালোচনা চলছে, এরপরে আমাদের মিডিয়াগুলো নিউজ করছে। এর আগে এরা কোথায় ছিল? এদের কাজ কি? এরা কি শুধু কে কয়বার বাথরুম করছে, কোন নায়িকা কী করছে সেগুলাই প্রচার করবে? কিসের জন্য আমাদের 24শে বিপ্লব, বাংলার সকল শ্রেণীর লোকেরা কিসের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, কিসের জন্য এত রক্ত দিয়েছে? মাত্র একটা বছর যেতে না যেতে এমন হত্যাকাণ্ড, হত্যাযোগ্য, এমন প্রাসঙ্গিকের কাজ মানুষ কিভাবে করতে পারে? আপনি ভিডিওটা 5 সেকেন্ড 6 সেকেন্ড দেখে আর সেকেন্ড দেখে আর দেখতে পারবেন না। এমন পরিস্থিতি, এমনভাবে মারা হয়েছে। শুধু মারা হয়েছে তাই নয়, আমরা জুলাই দেখেছি, আমরা আইয়ামে জাহিলিয়াতে অনেক ঘটনা শুনেছি, কিন্তু এমনভাবে, এমন জঘন্যতম ঘটনা আমরা কখনো দেখিনি। যে 24শে বিপ্লবের সময় আমরা দেখেছি গুন্ডা বাহিনীরা ডিরেক্টলি গুলি করেছে অথবা অস্ত্র দিয়ে আঘাত করেছে, কিন্তু ভারী পাথর দিয়ে মেরে এরপরে সেটার উপরে আবার উল্লাস করা, এত জঘন্যতম কাজ আমার আমার জীবনে বা আমরা ইতিহাসে এরকম কোনো ঘটনা শুনিনি। আর অথচ এটা দিনে দুপুরে, একদম দিনের বেলায়, লোকালয়ের মধ্যে এই ঘটনা ঘটেছে। এবং কি এই ঘটনা ঘটে যাওয়ার একদিন নয়, 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এটার কোনো হয়নি, নিউজ হয়নি। 48 ঘন্টার পরে যখন এটা লোকালয়ে, যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে একটা ভিডিও, তারপরে এটা নিউজ হচ্ছে। কেমন বাংলাদেশে আমরা বাস করি, কেমন আমাদের নিরাপত্তা?